السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অদৃশ্যের জ্ঞানী? এই বিষয়টা ইসলামী আলোকে কতটুকু সঠিক, এই বিষয় নিয়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুরু। সর্বপ্রথম আপনাদের সামনে উপস্থাপন করছি পবিত্র কোরআন কারীমের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্যের জ্ঞানের উপরে নিজের পছন্দনীয় রাসূলগণকে অবহিত করেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলদেরকে অদৃশ্যের জ্ঞান দিয়ে থাকেন। এখানে একটা বুঝার বিষয় আছে। অনেকে ভাবি যে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞানী, আর নবীও যদি অদৃশ্যের জ্ঞানী হয়ে যান তাহলে এটা শিরক হয়ে গেল। না প্রাণপ্রিয় ভাই, বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সত্তাগতভাবে অদৃশ্যের জ্ঞানী, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত ক্ষমতায় অদৃশ্যের জ্ঞানী। এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ আপনার সামনে উপস্থাপন করি। যেমন আল্লাহ তাআলাও দেখেন, আমরাও দেখি, তাই বলে কি শিরক? না, কখনোই না। কেননা আল্লাহ তাআলা দেখার ক্ষেত্রে কোনো কিছুর মুখাপেক্ষী নন, আর আমরা দেখার ক্ষেত্রে আল্লাহর প্রদত্ত চোখ এর মুখাপেক্ষী। চোখ না থাকলে আমরা দেখতে পাবো না। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আপনাদের সামনে আয়াত উপস্থাপন করেছি, সেখান থেকে প্রমাণ হলো রাসূলদেরকে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান দান করে থাকেন। এছাড়াও যদি আপনাদের সামনে সর্বপ্রথম উপস্থাপন করছি বুখারী শরীফের হাদিস, খন্ড 1 পৃষ্ঠা 453, মিশকাত শরীফ পৃষ্ঠা 516। কি আছে দেখেন। আনা উমর ক্বালা ক্বামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান فأخبرنا عن بدء الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه। এই হাদিসের ভাবার্থ দেখুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানুষের সমাগমের মাঝে দাঁড়িয়েছিলেন। তখন হুজুর সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করা সকল অবস্থা বয়ান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনি বলুন, সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাতীদের জান্নাতে প্রবেশ করা, জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করা, এই সকল অবস্থা বয়ান করা নবীজির ক্ষেত্রে অদৃশ্যের জ্ঞান হলো না? অবশ্যই অদৃশ্যের জ্ঞান। কোরআনের আয়াত, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞানী ছিলেন। তবে কোন অদৃশ্যের জ্ঞানী? আল্লাহর প্রদত্ত ক্ষমতায় নবীজি অদৃশ্যের জ্ঞানী ছিলেন। মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, খন্ড 2 পৃষ্ঠা 390। আসুন একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। হযরত আবু যায়েদ অর্থাৎ আমর ইবনে আখতাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন, অর্থাৎ হুজুর ইমামতি করলেন, আমরা নামাজ পড়লাম, এবং হুজুর মিম্বারের মধ্যে তাশরিফ নিয়ে গেলেন এবং আমাদের সামনে বক্তব্য প্রদান করলেন। এমনকি জোহরের সময় হয়ে গেল, হুজুর মিম্বার থেকে নামলেন, আমাদেরকে জোহরের নামাজ পড়ালেন। এরপরে আবার হুজুর মিম্বারে তাশরিফ নিয়ে গেলেন, আমাদের সামনে বক্তব্য প্রদান করলেন। আবার আসরের সময় হয়ে গেল, হুজুর মিম্বার থেকে নামলেন, নামার পরে আমাদেরকে আসরের নামাজ পড়ালেন। এরপরে হুজুর আবার মিম্বারে চলে গেলেন, আবার হুজুর বয়ান করা শুরু করলেন, এমনকি সূর্য ডুবে গেল। তখন চিন্তার বিষয় হলো, হুজুর ফজরের নামাজ থেকে আলোচনা শুরু করেছিলেন, মাগরিবের পূর্ব পর্যন্ত আলোচনা চলল। এই আলোচনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা কিছু হয়েছে এবং যা কিছু হবে
সকল ওয়াকিয়া, সকল ঘটনা আমাদের সামনে উপস্থাপন করলেন, আমাদেরকে এই বিষয়ে বার্তা দিলেন। মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। মানে যা কিছু হয়েছে এবং যা কিছু হবে সম্পূর্ণ সম্পর্কে রাসূলুল্লাহ আমাদেরকে বার্তা দিলেন। এবং সাহাবী রাসূল কি বললেন, যে আমাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী সেই ব্যক্তি যে এই ঘটনাগুলোর মধ্য থেকে অধিক ঘটনা মনে রেখেছে। প্রান্তীয় ভাইয়েরা, দুটি হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরপরও আপনার সামনে আরেকটি হাদিস শরীফ আমি উপস্থাপন করছি। সেটা হলো হাদিস শরীফটি রয়েছে আবু দাউদ শরীফে এবং মিশকাত শরীফে। মিশকাত পৃষ্ঠা নাম্বার 463। এই হাদিসে কি আছে একটু মনোযোগ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শপথ করে তিনি এইভাবে বলেছেন। কি বলেছেন? হাদিসের ভাবার্থ আপনাদের সামনে উপস্থাপন করছি, যে আজ থেকে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যতজন ফিতনাবাজ লোক জন্মগ্রহণ করবে তাদের সঙ্গীদের সংখ্যা 300-র অধিক হবে। আল্লাহ তাআলার শপথ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের নাম, তাদের পিতার নাম এবং তাদের বংশ সহকারে সবকিছু বয়ান করেছেন। প্রিয় ভাই, কিয়ামত পর্যন্ত যতগুলো ফিতনাবাজ লোক আসবে তাদের সঙ্গী কতজন হবে সবগুলোর নাম বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের পিতার নাম বললেন এবং তাদের বংশের নাম বললেন। তো এগুলো কি অদৃশ্যের জ্ঞান নয়? বুঝতে হবে নিঃসন্দেহে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞানী ছিলেন। এভাবে অসংখ্য হাদিস পাওয়া যায় যেখানে অদৃশ্যের জ্ঞান প্রমাণ হয়। এভাবে আপনাদের সামনে বুখারী শরীফের আরেকটি হাদিস উপস্থাপন করছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ, হযরত জাফর এবং হযরত ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর শাহাদাতের খবর আসার পূর্বেই তাদের শহীদ হওয়ার বার্তা দিয়ে দিলেন। নবীজি বললেন যে যায়েদ পতাকা হাতে নিল এবং শহীদ হয়ে গেল, অতঃপর জাফর পতাকা হাতে নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন, অতঃপর ইবনে রাওয়াহা পতাকা হাতে নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। আপনি এই ঘটনা বয়ান করছিলেন এবং চোখ থেকে অশ্রু পড়ছিল, অতঃপর আপনি বললেন যে তারপর পতাকা ওই ব্যক্তি হাতে নিল যিনি আল্লাহ তাআলার তলোয়ার সমূহের মধ্য হতে, তরবারি সমূহের মধ্য হতে একটি তরবারি, অর্থাৎ হযরত খালিদ বিন ওয়ালিদ। এমনকি মুসলমানরা বিজয় লাভ করলো। কারা শহীদ হয়েছে, কে পতাকা নিয়েছে, তারপর কে পতাকা নিয়েছে, এই বিষয়ের বার্তা এখনো নবীজির কাছে বাহ্যিক কোনো মাধ্যমে আসেনি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবকিছু বয়ান করে দিলেন। এগুলো অবশ্যই অদৃশ্যের জ্ঞান। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের সঠিক ভাবার্থ বোঝার তৌফিক দান করুন। কেননা সব বিষয়কে যদি আমরা শিরক বলি তাহলে আমরা শিরক থেকে বাঁচতেই পারবো না, পৃথিবীতে কোনো মুসলমানই থাকবে না। যেমন উদাহরণস্বরূপ আলেমদেরকে আমরা মাওলানা বলি, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের ক্ষেত্রেও আমরা মাওলানা শব্দ ব্যবহার করি। মাওলানা মানে কি? আমাদের সরদার। আল্লাহ তাআলার ক্ষেত্রেও আমরা মাওলা শব্দ ব্যবহার করি, কিন্তু তিনটার অর্থ কি একই? শব্দ এক হলেও অর্থ ভিন্ন ভিন্ন। যখন আল্লাহ তাআলার ক্ষেত্রে মাওলা বলা হয় উদ্দেশ্য হয় খালিক ও মালিক। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিকে মাওলা শব্দ ব্যবহার করা হয় তখন অর্থ হয় যে সমস্ত সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ, সকল সৃষ্টির সরদার। যখন আলিমদের মাঝে মাওলানা শব্দটা ব্যবহার করে তার মানে হলো তিনি আমাদের মাথার তাজ, তিনি আমাদের নেতা। তো বিষয়গুলো অনেক সহজ, শুধুমাত্র আমাদেরকে একটু বুঝতে হবে। বুখারী শরীফের আরেকটি হাদিস বলে আপনাদের সামনে থেকে বিদায় নিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো আমার কিবলা এটাই? আল্লাহর শপথ, তোমাদের বিনয়ী ভাব, তোমাদের রুকু কোনোটাই আমার কাছে গোপন নয়। আমি তোমাদেরকে আমার পিঠের পেছন থেকে দেখি, অর্থাৎ আমি নামাজরত অবস্থায় আমার পেছনে কে কি করছে সেই সম্পর্কে আমি অবগত। প্রিয় ভাইয়েরা, এগুলো থেকে প্রমাণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে অদৃশ্যের জ্ঞান দান করেছেন। কেউ যদি এই আকীদা রাখে যে আল্লাহর প্রদত্ত ক্ষমতায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের জ্ঞানী,
তবে এটা কোরআন ও হাদিসের অনুযায়ী হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।